ঝড় বৃষ্টির দিনেই হোক বা যে কোনো ছুটির দিনে সন্ধেবেলায় এই রকম গরম গরম দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স যদি থাকে তাহলে কেমন হয় বলুন তো। সন্ধেটা একেবারেই জমে যায়। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি সামান্য অল্প একটু চিকেন আর চিড়ে দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটি চিকেন পকোড়ার রেসিপি। এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর ঘন্টার পর ঘন্টা রেখে দিলে এই রকমই ক্রাঞ্চি থাকবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিড়ে। এটা আমি একটু মোটা চিড়েই নিয়েছি, তবে এই যে রেসিপি তৈরি করব আপনারা যে কোনো চিড়ে দিয়েই কিন্তু এটা করতে পারবেন। চিড়ের মধ্যে যেহেতু অনেক ধান থাকে তাই চিড়েটা কিন্তু 3-4 বার জল পাল্টে খুব ভালো করে আমি চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল পাল্টে চিড়ে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু এটা মোটা চিড়ে তাই খুব অল্প পরিমাণ এর মধ্যে আর একটু জল আমি অ্যাড করলাম, করে এটাকে একটু 10-15 মিনিটের জন্য এরম ভিজিয়ে রেখে দেব। যদি পাতলা চিড়ে নেন বন্ধুরা ভিজিয়ে রাখার দরকার নেই, ধোয়ার সাথে সাথেই তো পাতলা চিড়েটা ভিজে যায়, সেক্ষেত্রে সাথে সাথেই আপনারা করতে পারবেন। চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় মানে না পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই স্ন্যাক্সটা আপনারা অনেক রকমভাবে তৈরি করেছেন, তবে একদম সহজ উপায়ে খুব সুন্দর মানে স্ন্যাক্সটা যে তৈরি করব আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। আপনারা পুরো রেসিপিটা দেখুন, তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আমি ঠিক কথা বলছি। ঢাকা দিয়ে আমি কিন্তু এটা 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইবার দেখুন বন্ধুরা, 3-4 টুকরো সলিড চিকেনের পিস আমার ছিল। সেই চিকেনের পিসটা এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন বাড়িতে এলে এই ধরনের সলিড পিস তো থাকেই, সেই পিস দিয়েই কিন্তু 3-4 টুকরো চিকেনের এই পিস দিয়েই কিন্তু তৈরি করব আজকে রেসিপি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব খুব অল্প অল্প পরিমাণ একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা। এই স্টাফিং অর্থাৎ পুরটা একটু ঘরোয়া উপকরণগুলো দিয়ে সুন্দর করে একটু বানিয়ে নিতে হবে। এই আর বিশেষ কিছুই লাগবে না বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়েই সুন্দর করে এইটা একটু টেস্টি করে বানিয়ে নিতে হবে। এই যা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ছোট ছোট করে কাটা আছে খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা তৈরি করতে। তেলটা খুব বেশি আমি কিন্তু দিইনি, খুব বেশি তেলটা দেওয়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। কী কী নিয়েছি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো, এটা একটু লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কিন্তু নয়। এখানে নিয়েছি একটু অল্প সামান্য ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটাই। এটা নিয়েছি চাট মশলা, চাট মশলাটা অবশ্যই দেবেন, একটু চটপটা স্বাদ হবে। আর নিয়েছি এখানে একটু ধনের গুঁড়ো, আর মাঝখানে এটা নিয়ে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু জল আছে, চিকেনের মধ্যে জল আছে নুন দেয়া, তাই চিকেন থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। সরি বন্ধুরা, কথা বলতে গিয়ে যদি কোনো রকম ভুলচুক হয়ে যায় একটু মাফ করে দেবেন। এই জিনিসটা ইদানিংকাল আমার শারীরিক প্রবলেমের জন্য কিনা জানি না এটা একটু হচ্ছে, একটু কথা বলার সময় ভুলভাল বলে ফেলি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু মানিয়ে নেবেন আপনারা।
এবার একটু আমি গ্যাস কিন্তু কমিয়ে এটা করতে হবে, না হলে পুড়ে যাবে। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু এটা কষিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ একটু জল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 আমি এইভাবে রান্নাটা কিন্তু করে নেব, চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর দেখুন ঢাকা চাপাটা খুলে এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। চিকেন কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে, ছোট ছোট করে কাটা, যেহেতু খুব বেশি সময় লাগবে না। এইবার আমি এইখানে দিয়ে দেব আরও একটু চটপটা করে নেওয়ার জন্য 1 চামচ টমেটো সস। অবশ্যই মনে করে এই টমেটো সসটা কিন্তু দেবেন, তাতে করে এই স্টাফিংটা খেতে খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা চটকে দিয়ে দিচ্ছি। এই আলুটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে বেশ একটা সুন্দর মানে আঠালো ভাব হবে, স্টাফিংটা বেশ পুরটা সুন্দর হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করেই দিয়েছেন অনেক দিন আগেই, যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। দেখুন এইভাবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে মিশিয়ে নিতে হবে, নিলেই কিন্তু এই সুন্দর চিকেনের স্টাফিংটা রেডি হয়ে যাবে। খুব সামান্য চিকেনের এটা মানে চিকেনটা দিয়েই কিন্তু এইভাবে আপনারা অনেকগুলো পকোড়া কিন্তু তৈরি করে নিতে পারবেন। খুব ভালো লাগে খেতে বন্ধুরা, এটা আমি কিন্তু বহুদিন ধরে করি, এতদিন রেসিপিটি আমি দিইনি। আমার মেয়েরাই বলছে, মা এটা তুমি করো, এত ভালো লাগে খেতে, এটা কেন তুমি এতদিন রেসিপি দাওনি? এটা অবশ্যই এই রেসিপিটি দেবে। দেখুন এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে এটা আমি একটু ঠান্ডা হতে দেব। এদিকে দেখুন চিড়েটাও কিন্তু খুব সুন্দর করে আমার ভেজে গেছে, একদম নরমও হয়ে গেছে, অথচ জলও নেই। দেখুন এই রকমভাবে ঠিক চিড়েটা ভিজিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ ওই ভাজা মশলাটা, যেই ভাজা মশলাটা আমি ওই যে স্টাফিংটার মধ্যে ইউজ করলাম, ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় যেটা ভাজা ছিল সেটাই। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইবার এটা একদম চটকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এর জন্যই একটু চিড়েটা বেশ ভালো করে ভিজিয়ে নিলে এটা করতে কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে চটকে চটকে এটাকে মেখে নেব। এর মধ্যে আর একটা উপকরণ আমি দিয়ে দেব, খুব সামান্য পরিমাণ কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। এত সুন্দর হবে বন্ধুরা, একদিন তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে এত সহজে এইভাবে একটা চিকেনের পকোড়া তৈরি করা যায়। অনেক রকমভাবেই করেছেন, একবার আমার মতো করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে সত্যি কতটা হয়েছে। আর এটা সবথেকে বড় কথা, এই পকোড়াটা কিন্তু ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন, একটুও কিন্তু যে মুচমুচে ভাবটা নষ্ট হবে না। যেমন তৈরি করবেন ঠিক তেমনই ওই রকম মুচমুচে ক্রাঞ্চি থেকে যাবে। যতই ঠান্ডা হয়ে যাক, অন্য স্ন্যাক্স তৈরি করলে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে যায়, এটা কিন্তু একদমই হবে না। দেখুন একদম এই যে আটার মতো ডো কিন্তু আমি একটা তৈরি করে নিলাম। একটু এইভাবে নরম নরম হবে, এতে কোনো অসুবিধা নেই। এই রকম একটু নরম নরম করে করলে আপনাদের তৈরি করতে সুবিধা হবে। এবার হাতটা ধুয়ে আমি একটু পরিষ্কার করে নেব। হাত ধুয়ে হাতের মধ্যে একটু অল্প পরিমাণ আমি তেল মেখে নিয়েছি, তাহলে হাতে আটকাবে না।
আর এদিকে আমার স্টাফিংটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটু তেল মেখে নিয়ে এইবার ছোট ছোট করে এই রকম নেচির আকারে তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম করে হাতের সাহায্যে এইভাবে একটু চেপটে নেবেন। একদম ইজি, এটা যেহেতু একটু নরম নরম, এরকম পুর ভরতে একদম অসুবিধা হবে না। আমি এটা হাতের সাহায্যেই পুরটা ভরছি। এইভাবে ভেতরে একটু দিয়ে দেবেন, দিয়ে এইভাবে ঢেকে দেবেন। এবার শেপ যেটা ইচ্ছা, যেরকম ইচ্ছা আপনাদের সেই রকম একটা শেপ দিয়ে দেবেন। এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম প্রত্যেক কটা এইভাবে শেপ দিয়ে নেব। একদম ইজি, যে কোনো সময় হঠাৎ করে সন্ধেবেলা, এইবার তো সামনেই বর্ষাকাল আসছে বন্ধুরা, বর্ষাকালের দিনগুলোয় বৃষ্টি হলে তো আরও বিশেষ করে আমাদের এই রকম জিনিস খেতে ইচ্ছা করে বাড়িতে ঘরে বসে বসে, বা ছুটির দিনগুলোতে সন্ধেবেলা যে কোনো দিন এইভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খুব অল্প চিকেন দিয়েই কিন্তু এটা অনেকটা পরিমাণ তৈরি হয়ে যাবে। দেখুন আবার এইভাবে আগে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এইবার জড়ো করে ধরে এই যে একদম সহজ, এটা বাচ্চাও তৈরি করে ফেলতে পারবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। ঠিক এইরকম প্রত্যেক কটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। প্রত্যেক কটা এইভাবে সুন্দর করে শেপ দেওয়া আমার হয়ে গেছে। এদিকে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব ভালো করে একদম ধোঁয়া ওঠা অবস্থায় এরকমভাবে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেল গরম হলে এইবার এগুলোকে ভেজে নেব। আর গ্যাস কমানোর কোনো দরকার নেই বন্ধুরা, এটা কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে, কারণ ভেতর থেকে কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, কারণ ভেতরে স্টাফিং কিন্তু আমার একদম রেডি করা আছে। যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি, এরকম হাই হিটেই কিন্তু ভেজে নেব। আমার আজকের এই অতি সহজ স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই বন্ধুরা ভালোবেসে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট কিন্তু রেখে দিয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় আমার পেজটা ফলো করে দেবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, আজ প্রথম এসেছেন বা আগেও হয়তো দেখেছেন, এখনও ভাবছেন সাবস্ক্রাইব করব কি না, তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের নিত্য নতুন রেসিপি কিন্তু আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা দিক হয়ে গেলে একটু এইভাবে উল্টে দেব। একদম সহজ আর ভীষণ লোভনীয় একটি স্ন্যাক্স রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। কোনো রকম দেখলেন তো তেলে ছেড়ে যাওয়ার ভয় নেই, কিচ্ছু না, একদম সহজভাবে তৈরি হয়ে যাবে। আর কতটা লোভনীয় সেটা তো তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না, তাই না? এইভাবে দেখুন এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি একদম হাই হিটে এগুলো কিন্তু ভাজলাম, একটুও গ্যাস কমাইনি। এইভাবে হাই হিটেই ভেজে নেবেন, খুব সুন্দর, খুব ক্রাঞ্চি। এবার ফার্স্ট ব্যাচেরগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। একই রকমভাবে দেখুন সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটাও কিন্তু ফেটে বেরোয়নি তেলের মধ্যে। এবার এগুলোও তুলে নেব। সব কটা দেখুন এখানে স্যালাড আর সসের সাথে আমি সার্ভ করে দিয়েছি। একটা আপনাদের একটু দেখাই,
কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই রকমই পুরো ঘন্টার পর ঘন্টা এই রকমই কিন্তু কুড়মুড়ে আর মুচমুচে থাকবে যতই ঠান্ডা হয়ে যাক। চিকেন পকোড়া রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।